ভয়ঙ্কর অনলাইন জুয়া আসক্তির ঝুঁকিতে বাংলাদেশের যুব সমাজ। অনলাইন জুয়ার সাথে সম্পর্কিত 4,500 অ্যাকাউন্ট বন্ধ করেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সর্বনাশা জুয়া। অনলাইন জুয়া থাবা বসিয়েছে দিনমজুর থেকে উচ্চবিত্তের জীবনে। ক্যাসিনো আমাদের চারপাশে প্রতিদিন কত মানুষ হারিয়ে যাচ্ছে এই ক্যাসিনোর মরণ ফাঁদে। কেবলমাত্র বিনোদনের নামে আজ আমাদের সমাজ ও পরিবার ধ্বংসের পথে। ঋণগ্রস্ত জীবন, আত্মহত্যার মিছিল আর দেশের অর্থনীতি বিপর্যস্ত। এই কাহিনী আর নতুন নয়। ক্যাসিনো বা জুয়া যে শুধু একটি ব্যক্তির জীবন নষ্ট করে তা নয়, আমাদের সমাজ, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের উপরও মারাত্মকভাবে এর প্রভাব পড়ছে। আসুন এই বিপদের দিকগুলো একটু গভীরভাবে বিশ্লেষণ করি। ক্যাসিনোতে ঢোকার সময় মনে হয় অল্প পুঁজি নিয়ে অনেক কিছু অর্জন করা যাবে, কিন্তু আসলে যা ঘটে তা একেবারেই উল্টো। মানুষ প্রথমে সামান্য টাকা খোয়ায়, তারপর সেই ক্ষতি পুষিয়ে নিতে আরো বেশি টাকা ডিপোজিট করে। এই চক্র চলতেই থাকে যতক্ষণ না সবকিছু হারিয়ে যায়। জুয়া খেলায় জেতার উত্তেজনা এবং হারানোর হতাশা মানুষের মস্তিষ্কে আসক্তি তৈরি করে। এটি ড্রাগ বা অ্যালকোহলের মতোই একটি নেশা, যা একবার শুরু হলে বন্ধ করা অত্যন্ত কঠিন। টাকা হারানোর কারণে তৈরি হয় তীব্র মানসিক চাপ। এর ফলে উদ্বেগ, বিষণ্ণতা এবং হতাশা চরম আকার ধারণ করে। এই মানসিক চাপ অনেক সময় আত্মহত্যার মতো চরম পদক্ষেপের দিকে ঠেলে দেয়। ক্যাসিনোর আসক্তি ব্যক্তিকে কেবল আর্থিকভাবে নয়, পারিবারিকভাবেও সম্পূর্ণরূপে ধ্বংস করে। অনেক ক্ষেত্রে দেখা যায় বন্ধুমহল, আত্মীয় স্বজন ও এলাকাবাসী থেকে ঋণ নিয়ে খেলা চালাতে থাকে এবং সব শেষ করে ফেলে। ঋণ শোধ করতে গিয়ে পরিবারের সম্পত্তি বিক্রি করতে হয়, সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে যায়। অর্থ হারানোর পর অনেকে সহজে টাকা জোগাড় করতে অবৈধ কাজের দিকে ঝুঁকে পড়ে, যেমন চুরি, প্রতারণা বা মাদক পাচার। অনলাইনে ক্যাসিনোর সহজলভ্যতা আজ তরুণদের মাঝে ব্যাপক আসক্তি তৈরি করছে। তারা পড়াশোনার বদলে জুয়া খেলায় সময় দিচ্ছে, যার ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অকালেই ধ্বংসের পথে যাচ্ছে। পরিবারে এমন পরিবেশ তৈরি হয় যেখানে প্রতিদিন কলহ, অপমান এবং বিচ্ছেদ ঘটার আশঙ্কা থাকে। কিন্তু আমরা কি এর থেকে বেরিয়ে আসতে পারি? কিভাবে বাঁচাতে পারি আমাদের ভবিষ্যৎকে? আজ আমরা কথা বলবো ক্যাসিনোর মরণ ছোবল নিয়ে। বাংলাদেশে ক্যাসিনোর মরণ ফাঁদ কেবল রাজধানীর গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্র, অনলাইন প্ল্যাটফর্ম এবং স্থানীয় কমিউনিটিতে। একটি রিপোর্ট অনুযায়ী আমাদের দেশের 80% যুবক যারা এই আসক্তিতে জড়িত, তারা আর্থিকভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে শুধু টাকা হারানোর প্রশ্ন নয়, অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছেন, আর এই চাপে কেউ বেছে নিচ্ছেন আত্মহত্যার মতো মর্মান্তিক পথ। শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, দেশের অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার পাচার হচ্ছে বিদেশে। কিন্তু আমরা সবাই কি বুঝতে পারি কেন এই সমস্যাটা এত ভয়াবহ? প্রথমত, ক্যাসিনো শুধু অর্থের ফাঁদ নয়, এটি মানুষের মস্তিষ্কে আসক্তি তৈরি করে। দ্বিতীয়ত, সহজে ধনী হওয়ার লোভ মানুষকে টেনে নিচ্ছে এই গভীর অন্ধকারে। তৃতীয়ত, অনলাইন ক্যাসিনোর উত্থান এই বিপদকে আরো সহজলভ্য করে তুলেছে। বাড়িতে বসেই এখন লাখ লাখ টাকা খোয়াচ্ছেন মানুষ। ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার। একটা ছোট ভুল সিদ্ধান্তের কারণে বাচ্চাদের পড়াশোনা, ভবিষ্যৎ, এমনকি পরিবারের নিরাপত্তাও হারিয়ে যাচ্ছে। কিন্তু এখান থেকে বেরিয়ে আসা সম্ভব কিভাবে? 1. সচেতনতা বাড়াতে হবে। পরিবারের সদস্যদের ক্যাসিনোর বিপদ সম্পর্কে জানাতে হবে। 2. নিজেকে নিয়ন্ত্রণ করুন। লোভকে জয় করতে হবে। সবকিছু রাতারাতি পাওয়া সম্ভব নয়। 3. সহায়তা নিন। যদি কারো আসক্তি দেখা দেয় তবে মনোবিদ বা কাউন্সিলরের সাহায্য নিন। 4. কঠোর আইন প্রয়োগ। সরকারের উচিত এই বিষয়ে কঠোর আইন প্রয়োগ করা এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোর উপরে নজরদারি বাড়ানো। সবচেয়ে বড় কথা, নিজের জীবন এবং পরিবারকে ভালোবাসুন। একটা ছোট্ট ভুল সিদ্ধান্তে আপনার প্রিয়জনদের ক্ষতি হতে দেবেন না। ক্যাসিনো বা জুয়া এগুলো সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে ধ্বংসের গভীর ফাঁদ। আসুন আমরা সবাই মিলে নিজেদের এবং আমাদের দেশকে রক্ষা করি। জেগে উঠুন, সচেতন হন এবং অন্যদেরও সচেতন করুন। আপনার মতামত এবং অভিজ্ঞতা জানাতে আমাদের কমেন্ট করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরকেও সচেতন করতে সাহায্য করুন। ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। আর মনে রাখবেন, জীবনের চেয়ে আর বড় কিছুই নেই।